আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ভাবে শেখার চেষ্টা করব কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি এবং সেট আপ করতে পারি। অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজ বলতে আমরা এখানে যেটি বোঝাচ্ছি, আমরা যদি এক্সাম্পল অনুসারে দেখাই আমাদের প্রিভিয়াস কিছু আহ, কাজের স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইয়ামি ফুডের চিংড়ি বালা চাওয়া একটা প্রোডাক্ট। সো এই প্রোডাক্টের এভরিথিং এখন অর্ডার করতে চাই, যে বাটনটা কী কী উপাদান দিয়ে তৈরি, অর্থাৎ এই প্রোডাক্ট নিয়ে বেশ কিছু ডেসক্রিপশন, এখানে কিছু রিভিউজ কাস্টমারদের, এবং এখানে আরও বেশ কিছু ইনফরমেশন আছে। এবং শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম একটা ওজন সিলেক্ট করার জন্য একটা বক্স আছে, এবং এখানে নাম, ফোন নাম্বার, ঠিকানা, এই তিনটা অ্যাড্রেস দিয়ে জাস্ট প্রোডাক্টটা এখানে দেয়া, জাস্ট সিম্পলি প্লেস অর্ডারে ক্লিক করলে হয়ে যাবে। সো আপনারা হরহামেশাই এরকম অনেক ল্যান্ডিং পেজ দেখে থাকবেন, ফেসবুকে বিভিন্ন প্রোডাক্টের অ্যাড আসে। তো এইগুলা খুবই পপুলার, এগুলা বাংলাদেশে নয়, শুধু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি কার্ডফ্লো প্লাগইনের এই ল্যান্ডিং পেজের ব্যাপারগুলো আপনি অনেক প্রজেক্ট পাবেন। তো সেক্ষেত্রে আমরা আজকে ফুললি শিখব কিভাবে একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, শুধু ডিজাইন না, কিভাবে আপনি সেট আপ করবেন, এভরি প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আমি আপনাদের সুবিধার্থে একটু জানিয়ে রাখতে চাই, আমরা যদি এই yummy-food-bd.com এটার একেবারে হোম পেজে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে আসলে তারা সিলেক্টিভ কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করে। যেমন এখানে এই 4টা আর এই 4টা 8টা প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে মেইনলি। তো 8টা প্রোডাক্টের জন্য খুব বেশি যে ওয়েবসাইট তৈরি করে ফেলতে হবে কাইন্ড অফ এরকম নেক্টার ফুড, আমাদের আরেকজন সম্মানিত ক্লায়েন্ট nectarfoodbd.com। তো বিষয়টা এরকম না যে আপনার সিলেক্টিভ কিছু প্রোডাক্ট আছে, সেগুলোর জন্য আপনাকে এরকম ওয়েবসাইট তৈরি করতে হবে। দেখেন এখানে কিন্তু অনেক প্রোডাক্ট। সো এই অনেক প্রোডাক্ট থাকলে তখন আপনাকে তো ওয়েবসাইট সম্পূর্ণভাবে সেট আপ করতে হবে। আর যদি আপনার সিলেক্টিভ কিছু প্রোডাক্ট থাকে, যেমন এই যে এখানে 4টা, তারপর এখানে কয়টা আছে, 4টা, 8টা, 8টা প্রোডাক্টের জন্য, এবং আপনি চাচ্ছেন এই 8টা প্রোডাক্ট খুব স্পেসিফিকভাবে আপনি মার্কেটে নিয়ে আসবেন। তো সেক্ষেত্রে এরকম ল্যান্ডিং পেজ আপনার ডিজাইন করা দরকার হতে পারে, অথবা আপনার ক্লায়েন্টের যখন দরকার হবে তখন ক্লায়েন্টে এসে আপনাকে বলবে যে আমার ল্যান্ডিং পেজ তৈরি করা দরকার। তো এই ভিডিওতে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করা শিখবো, সেট আপ করা শিখবো। তো আমাদের কাছে এখন একটা ক্লায়েন্টের ওয়েবসাইট রয়েছে। তো আমরা এখানে এই ওয়েবসাইটটা দেখি, সেটা হচ্ছে দুর্লভবাজার.com। দুর্লভবাজার.com দেখতে পাচ্ছেন, এখানে বেসিক একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করা আছে। আমরা ইতিপূর্বে ভিডিওগুলোতে ওয়ার্ডপ্রেস কীভাবে সেট আপ করতে হবে এটা দেখে নিয়েছি। আপনারা কেউ সেটি দেখে না থাকলে অবশ্যই আমার প্রিভিয়াস প্লেলিস্ট চেক করলে আপনি পেয়ে যাবেন। এখন আমরা একটু যদি এখান থেকে ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসলে আমরা দেখতে পাবো যে আমরা প্লাগইন সেকশনে যদি আসি, দেখবো যে এখানে আহ, আহ, বেশ কিছু প্লাগইন জাস্ট ইনস্টল করা আছে। এবং এই প্লাগইনগুলো আসলে যখন ওয়ার্ডপ্রেস আপনি সেট আপ করবেন অটোমেটিক্যালি আপনার আসবে। তো এখানে কমার্সের প্লাগইনটা আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে, সেই জন্য আপনি অ্যাড নিউ প্লাগইনে যাবেন। অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে আপনি কমার্স লিখে সার্চ দেবেন। কমার্স লিখে আপনি সার্চ দিলে এই যে কমার্স এটা লিখে সার্চ দিবেন। কমার্স লিখে সার্চ দিলে আপনাকে এখানে কমার্সের প্লাগইনটা দেখাবে। তো আমরা একটু এখানে আসি, আমরা দেখতে পাচ্ছি আমরা মেইনলি সেট আপ করা শিখবো। এই যে আমরা যদি অর্ডার করতে চাও তো ক্লিক করি, তাহলে ভিতরে যে ল্যান্ডিং পেজটা আসতেছে এটি আমরা সেট আপ করা শিখবো, এবং দেখব যে এই প্রোডাক্টের মধ্যে যদি আসি, সব ডিটেলস এখানে আছে। এই যে অর্ডার করতে চাই বাটনে ক্লিক করলে একেবারে নিচে নিয়ে আসতেছে। তারপরে আপনি এখানে একটা আরও রিভিউতে ক্লিক করুন, গেলে আরেকটা পেজে নিয়ে যাবে। এখানে কাস্টমারদের রিভিউ অ্যাড করা হয়েছে কিছু, এখানে কিছু ইনফরমেশন। সো এরকম একটা সেলস পেজ বা ল্যান্ডিং পেজ আমরা তৈরি করব, এবং আমরা আমাদের এই যে প্রতিষ্ঠানের জন্য কাজ করব, দুর্বল না, দুর্লভ বাজার। এই দুর্লভ বাজারের জন্য আমরা ঠিক তারাও বেশ কিছু সিলেক্টিভ প্রোডাক্ট নিয়ে কাজ করবে। সো আমরা ল্যান্ডিং পেজ প্রত্যেকটা প্রোডাক্টের জন্য তৈরি করব। যেমন তারা এখানে গোল্ড টি, এরপরে গ্রিন টি হয়তো থাকবে, তো রয়্যাল গ্রিন টি, তো এরকম কয়েকটা প্রোডাক্ট থাকবে। হানি থাকবে, সুন্দরবনের খাঁটি মধু। সো এরকম কয়েকটা প্রোডাক্টের যেহেতু ল্যান্ডিং পেজ থাকবে, সো আমরা একটা হোম পেজ বানাবো। হোম পেজে এরকম হেডার থাকবে, ছোট্ট একটা ফুটার আমরা রাখতে পারি চাইলে এরকম, এবং তাদের যে 4-5টা প্রোডাক্ট সেগুলো আমরা এখানে ছবিগুলো বসিয়ে জাস্ট বাটন দিয়ে দিব, এবং এই বাটনের মধ্যে আমরা আমাদের ল্যান্ডিং পেজ, যেটা আসলে এই ভিডিওর মূল বিষয় আজকে, যেটা আমরা শিখতে চলেছি, সেই ল্যান্ডিং পেজের লিঙ্কগুলো আমরা এই বাটনগুলোর ভিতরে দিয়ে দিব, যেন সে ডিরেক্টলি তার ওয়েবসাইটের যে লিঙ্ক, এই লিঙ্কটি দিয়েই সে মার্কেটিং করলে
একটা প্রোডাক্ট অর্ডার করতে এসে আরও কয়েকটা প্রোডাক্ট কাস্টমাররা দেখতে পারে এবং অর্ডার করতে পারে। তো এটাই আমরা এখন কিভাবে করব সেটি দেখব। তো চলুন আমরা WooCommerce ইনস্টল করে ফেলি। WooCommerce ইনস্টল করা হয়েছে, আমরা এখন অ্যাক্টিভ করে ফেললাম। সো আপনি WooCommerce অ্যাক্টিভ করে ফেলবেন। তো WooCommerce অ্যাক্টিভ করার পরে আপনাকে WooCommerce-এর সেটআপ পেজ নিয়ে যাবে। আমাদেরকেও WooCommerce-এর সেটআপ পেজে নিয়ে যাওয়ার কথা। আমরা দেখি, হ্যাঁ, এই তো সেটআপে নিয়ে আসছে। সো আপনি এখানে সেটআপ মাই স্টোরে ক্লিক করবেন। আপনি এখানে আই এম স্টার্টিং মাই বিজনেস এটাকে জাস্ট সেটআপ এ সেটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট, এগুলো আপনি সব দিয়ে দিবেন আপনার মতো করে, ঠিক আছে? দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এবং এটিকে স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পরে আমরা অবশ্যই স্টোরকে লঞ্চ করে দিতে হবে। এখানে আরও বেশ কিছু অপশন থাকবে, অ্যাড প্রোডাক্ট, গেট প্রোডাক্ট, কালেক্ট সেলস। আমরা এগুলো স্কিপ করে আমরা ডিরেক্টলি এখানে লঞ্চ ইউর স্টোর, এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এই লঞ্চ ইউর স্টোর এটি ক্লিক না করলে অ্যাকচুয়ালি কিন্তু কাজ হবে না। তো লঞ্চ ইউর স্টোর এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পর আমাদের স্টোর ওকে ডান। আমরা ভিজিট ইউর স্টোরে ক্লিক করলে এখন দেখবো যে আমাদের এটি এরকম অবস্থায় আছে। তো আমরা আবার ফিরে যাই। আমরা যদি আবার ব্যাক টু হোমে ক্লিক করি তাহলে আমাদের এখানে চলে আসলাম। তো আমরা এখানে আরও কয়েকটি প্লাগইন ইনস্টল করব, সেটি হচ্ছে কার্ট ফ্লো প্লাগইন। আপনারা যদি কার্ট ফ্লো প্রো লিখে সার্চ দেন তাহলে আপনারা cartflows.com-এ চলে আসবেন। এখানে আপনি প্রাইসটা দেখতে পাবেন। তো আমরা এখানে জিপিএল ভার্সন ইউজ করব আমাদের এই ক্লায়েন্টের জন্য। তো জিপিএল ভার্সন নিয়ে আশা করি আপনারা জানেন, না জানলে অবশ্যই মডিউলে কোনো না কোনো জায়গায় আপনি অবশ্যই জেনে যাবেন। এবং আমরা এখন জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং প্লাগইনের সোর্সের ব্যাপারে এর আগেও কথা হয়েছে, অথবা আপনি না জানলে অবশ্যই আমাদের গ্রুপে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা এখন প্লাগইন থেকে আবারও অ্যাড নিউ প্লাগইনে যাব এবং এখান থেকে আপলোডে ক্লিক করে আমরা আমাদের কার্টফ্লো যে প্রো প্লাগইনটা আছে সেটা আমরা এখানে ইনস্টল করে ফেলবো। ওকে, তো দেখতে পাচ্ছেন কার্টফ্লো প্লাগইনটা ইনস্টল হচ্ছে। ফাইনালি সাকসেসফুল ইনস্টল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজ করতেছি, ওয়েবসাইট কিন্তু খুবই দ্রুত স্পিডে লোড হচ্ছে, কারণ আমাদের এই durlabbazaar.com এটা যেহেতু বাংলাদেশি একটা ই-কমার্স ওয়েবসাইট এবং কাস্টমার বেজ পুরোটাই হচ্ছে বাংলাদেশি। তো এই জন্য আমরা এখানে বিডিএক্সের ওয়েব হোস্টিং ইউজ করতেছি। সেক্ষেত্রে আপনারা যদি বিডিএক্সের ওয়েব হোস্টিং পারচেস করতে চান খুবই রিজনেবল প্রাইসে এবং বেস্ট কোয়ালিটির বেস্ট ডিলে আপনি যদি বিডিএক্স হোস্টিং পারচেস করতে চান তাহলে flexsoftware.com-এ চলে আসবেন। এটি আমাদের একটি প্রতিষ্ঠান, আমরা এখানে ডোমেন হোস্টিং প্রোভাইড করে থাকি। খুবই ইন্টারন্যাশনাল মানের সাপোর্ট আমরা প্রোভাইড করতেছি। আপনি সাপোর্ট সেকশনে গেলে ডিরেক্টলি দেখবেন এখানে আপনি ডিরেক্টলি ফোন কল, হোয়াটসঅ্যাপ, টিকিট, রিকোয়েস্ট কল ব্যাকের মাধ্যমেও আপনি সাপোর্ট নিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে তো লাইভ সাপোর্ট থাকবেই। আপনি হোস্টিং থেকে বিডিএক্সের হোস্টিংয়ে গেলে আপনি এখানে বিডিএক্স এর হোস্টিংগুলোর আপনি প্রাইসগুলো দেখতে পাবেন। এখানে ইয়ারলি প্ল্যান অথবা মান্থলিও আপনি ট্রায়াল নিয়ে দেখতে পারেন। আমরা 7 ডেজের মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি এখানে। আপনি যদি স্পিড এবং অন্যান্য কনফিগারেশন আপনি যদি সন্তুষ্ট না থাকেন তাহলে আপনি 7 ডেজের মধ্যে উইদাউট এনি কন্ডিশন আপনি মানি ব্যাক নিতে পারবেন। সো আমরা এখন ফিরে আসি এখানে। আমরা এসে দেখব আমাদের এখানে কার্টফ্লো প্লাগইনটা বলতেছে যে কার্টফ্লো প্রো এই প্লাগইনটা রিকোয়ার্ডস কার্টফ্লোস, অর্থাৎ কার্টফ্লো প্রো আমরা ইনস্টল করতেছি কিন্তু আমাদের কাছে কার্টফ্লোর যে বেসিক যে ভার্সনটা এটা ইনস্টল নাই। তো কার্টফ্লো প্রো ইউজ করতে গেলে কার্টফ্লো এই যে বেসিকটা এটাকে আমাকে ইনস্টল করতে হবে, কাইন্ড অফ এলিমেন্টারের মতো। এলিমেন্টার প্রো ইউজ করতে গেলে আপনাকে এলিমেন্টার ইনস্টল করতে হবে, এলিমেন্টার বেসিকটা। সো আমরা এখন ইনস্টল কার্টফ্লোতে ক্লিক করলাম, আমাদেরকে তাহলে কার্টফ্লো এখন ইনস্টল করে দিবে। তো দেখতে পাচ্ছেন কার্টফ্লো ইনস্টল হচ্ছে। কার্টফ্লো ইনস্টল হতে থাক, আমরা এর মধ্যে বেশ কিছু ইমেজ আমরা এখানে একটু ডাউনলোড করে নেই। আমরা ইমেজ ডাউনলোড করতে পারি এখান থেকে। আমরা বেশ কিছু ইমেজ আমরা ডাউনলোড করতে পারি, যেমন বালাচাওয়ের এটা নিয়ে আমরা করি। হ্যাঁ, এটা আমরা জাস্ট একটা তৈরি করে দেখাবো এই ভিডিওতে, বাকিগুলো সেম, আপনারা জাস্ট ডুপ্লিকেট করে ইউজ করবেন। তো আমরা ইরানি জাফরান এটাও ইউজ করতে পারি। আমরা দেখি আমাদের জন্য কোনটি ইজি হবে। আমরা এক কাজ করি, আমরা শুরুতে এটা বালাচাও এটাতে ক্লিক করি, এটাতে দেখি আমরা এটাই তৈরি করি। এখানে কন্টেন্ট কম আছে, সো আমরা একটু দ্রুত করতে পারবো। যেহেতু আমাদের এই ভিডিওর মূল পারপাস ল্যান্ডিং পেজের যে মূল ডিজাইনটা
এই ডিজাইন না, কারণ আমরা কয়েকটা সেকশন ডিজাইন করলেই আসলে বুঝে যাব কিভাবে এলিমেন্টটা দিয়ে ধরে ধরে পার্ট বাই পার্ট আসলে ডিজাইন করতে হয়। কারণ আমরা এর ইতিপূর্বে ভিডিওগুলোতে অথবা এই পুরো কোর্সের প্লেলিস্টের কোনো না কোনো ভিডিওতে আমরা ল্যান্ডিং পেজ দিয়ে অ্যাকচুয়ালি মাস্টারিং যে ওয়েব ডিজাইনিংয়ের কনসেপ্ট সেটি আমরা দেখতে পেয়েছি অথবা পাবো। তো আমরা এখন এখান থেকে যে কন্টেন্টগুলো আমাদের দরকার সেগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। যেমন এখানে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো আমরা ইউজ করব। তো এই ইমেজগুলো ইউজ করে দেখাচ্ছি। আপনারা আপনাদের ক্লায়েন্টের থেকে ইমেজগুলো নিয়ে আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। যেহেতু আমাদের এই ক্লায়েন্ট এখনও পর্যন্ত ওই যে দুর্লভ বাজার, সে এখনও পর্যন্ত আমাদের সব কন্টেন্ট দিয়ে দিয়ে এখনও শেষ করে নাই। তো টিউটোরিয়ালের স্বার্থে আমি আসলে আমাদের প্রিভিয়াস আরেকটা ক্লায়েন্টের কাজের এই কন্টেন্টগুলো আপাতত এখানে কপি করে ইউজ করতেছি। পরবর্তীতে আমরা দুর্লভ বাজার থেকে কন্টেন্ট পেলে আমরা এখানে আপডেট করে দিব। তো অল ওভার এটাই। এখন আমরা এখান থেকে ইয়ামি ফুডের যে ইমেজগুলো সেগুলো আমি ডাউনলোড করব। সো ইমেজ ডাউনলোড করার জন্য আপনি খুব সহজেই নতুন ট্যাব ওপেন করে ইমেজ ডাউনলোড এক্সটেনশন, ঠিক আছে? এটা আপনি লিখলেই আপনি পেয়ে যাবেন গুগলে। এরকম লিখলেই আপনি ক্রোমের জন্য এক্সটেনশন পেয়ে যাবেন, ইমেজ ডাউনলোডার। তো আপনি দেখতে পাচ্ছেন এই যে এই আইকনটা দেখেন, এটা কিন্তু অলরেডি আমাদের ডাউনলোড আছে এখানে, এই জন্য রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আপনারা অ্যাড টু ক্রোম করে নেবেন, ঠিক আছে? অ্যাড টু ক্রোমে ক্লিক করলে এরকম চলে আসবে। এরপর আপনারা এনেবল দিয়ে দিবেন, এটাকে এনেবল করতে হবে অবশ্যই। সো আমি এখানে এনেবল করে নিলাম। এই যে এটা এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে আমাদের যতগুলো এক্সটেনশন আছে সবগুলো এখানে এনেবল দেখাচ্ছে। তো আমরা এখানে আসলাম, এখানে এসে আবার একবার রিলোড দেই এই যে ইয়ামি ফুডের, এবং এই পেজের ভিতরে যতগুলো ইমেজ আছে সেগুলো আমরা এখন ডাউনলোড করবো এক এক করে। তো সেজন্য আমরা এখানে যাই এক্সটেনশনে যাওয়ার পর দেখবো যে ইমেজ ডাউনলোডার, ঠিক আছে? এটাতে ক্লিক করলে আমাদেরকে এই পেজে যতগুলো ইমেজ আছে ততগুলো ইমেজ আমাকে দিয়ে দিবে। তো এই ইমেজগুলো যখন দিয়ে দিবে আমরা এখান থেকে সবগুলো টিকমার্ক দিয়ে একবারে ডাউনলোড করতে পারি। তো আমরা সেটাই করি, টিকমার্ক দেই। টিকমার্ক দেওয়ার পরে আমরা সবগুলোই টিকমার্ক দেই। সবগুলা টিকমার্ক দেওয়ার পরে আমরা যদিও আমার এগুলো আগে থেকে একটু ডাউনলোড করে রাখার দরকার ছিল। তো যাই হোক, আমরা এখন ডাউনলোডে ক্লিক করি। এখানে দেখা যাচ্ছে আস্ক ওয়্যার সেভ, কোথায় সেভ করতে যাচ্ছি? হ্যাঁ, ডাউনলোড ফোল্ডারে এখানেই। আচ্ছা, এই তো পরপর ডাউনলোড হচ্ছে একটা একটা করে। আমি ভাবলাম হয়তো জিপ আকারে ডাউনলোড হবে, না একটা একটা করে ডাউনলোড হচ্ছে। ভালো, আমাদেরকে আলাদা করে ডাউনলোড করা আনজিপ করার প্রয়োজন হবে না। সো হোপফুলি এখানে আমরা যদি এখন ফোল্ডার ওপেন করি তাহলে সবগুলো ইমেজের যে ফাইল এটা আমরা এখানে পেয়ে যাব। আমরা যদি এখান থেকে, হ্যাঁ এই তো এই ইমেজগুলো এখানে ইউজ হয়েছে। তো আমরা একবার এগুলো সব আপলোড করে দিতে পারবো এবং ইউজ করতে পারবো। আপনি ডিজাইন নিয়ে নেবেন আপনার ক্লায়েন্টের থেকে, অথবা আপনি নিজেই এই ডিজাইনগুলো করবেন। তো এত সুন্দর করতে হবে বিষয়টা এমন না, আপনি মোটামুটি একটা রিজনেবল পর্যায়ে ইউজ করতে পারলে হচ্ছে। সো আমরা এখন যাই প্লাগইন সেকশনে আসি। দেখতে পাচ্ছি এখানে আমাদের সাকসেসফুল ইনস্টল। আমরা এখন অ্যাক্টিভ দ্য প্লাগইন, অ্যাক্টিভ করবো প্লাগইন। তো এখন কার্ডফ্লো প্লাগইনের এখানে চলে আসছে, ওয়েলকাম টু কার্ডফ্লো। আমরা জাস্ট লেটস স্টার্টে দিয়ে দিব, এলিমেন্টারে ক্লিক করব। অবশ্যই আমরা পেজ বিল্ডার হিসেবে এখানে এলিমেন্টার ইউজ করব। দেখেন আরও অনেকগুলো পেজ বিল্ডার রয়েছে। সেভ অ্যান্ড কন্টিনিউ, এটাতে ক্লিক করলাম। এই হোল প্রসেসগুলো আপনি মেনটেন করবেন। ওকে, সো আমি এর মধ্যে আরও বেশ কিছু বিষয় একটু উল্লেখ করার চেষ্টা করি। আমরা আমাদের ক্লায়েন্টের থেকে লোগো নিয়ে নিব। লোগোটা আমরা নিয়ে নিতে পারি। আমরা ফেসবুকে যাই, আমাদেরকে ক্লায়েন্ট আলাদা করে এখনও পর্যন্ত দেয় নাই। যেহেতু আমার সামনে আরও বেশ কিছু প্রজেক্টের বিষয়ে আমরা অনেক বেশি বিজি থাকবো। আমাদের ওয়েব ভিক্টোরিয়ান্সের আমাদের বেশ কিছু কাজে আমরা বিজি থাকবো। সো সেই জন্য আমরা আগে থেকেই এই টিউটোরিয়ালগুলো রেকর্ড করে ফেলতেছি। তো আমরা এখানে এসে দুর্লভ বাজার সার্চ দিয়ে আমরা পেজ থেকে লোগোটা এখান থেকে আপাতত নিয়ে নিই।
পরবর্তীতে আমরা ক্লায়েন্টের থেকে বেটার ভার্সনটা নিয়ে আমরা তখন ইউজ করতে পারবো। তো এই তো এই লোগোটাই আমরা কপি ইমেজ, এরপরে আমরা সেভ করে নিলাম। সেভ করার পরে আমরা এখানে লোগো, আমরা এই লোগোটা অবশ্যই রিসাইজ করে নিব, যখন দরকার হয় তখন করে নিব। আমরা আপাতত এটাকে কেটে দিচ্ছি। আমরা এখন আবারও আমাদের কার্ড ফ্লো এটাও কেটে দেই। আমরা আমাদের এই যে ড্যাশবোর্ডে আসি, কার্ড ফ্লো যেখানে আমরা সেল করতেছিলাম। গ্রেট জব, নাও ইটস ইনস্টল সাম রিকোয়ার্ড প্লাগইন। কী কী প্লাগইন লাগবে? WooCommerce লাগবে, অলরেডি আছে আমাদের। কার্ট অ্যাবান্ডন এটাও লাগবে। স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে, স্ট্রাইপটা আমাদের লাগবে না। তো আমরা সেক্ষেত্রে যেটা করতে পারি, আমরা নেক্সটে যেতে পারি। নেক্সটে যাওয়ার পরে আমাদের স্টোর চেকআউটে এখানে বলতেছে কোন চেকআউট পেজটা আমরা নিব। আমরা এইগুলা পরবর্তীতে সেট আপ করতে পারবো। আমরা আপাতত এখান থেকে স্কিপ করে দিব, ঠিক আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম এটাও আমরা স্কিপ করে দিলাম। ওলা, ফাইনালি আমাদের এটা সেট আপ হয়ে গেছে। তো আমরা ফিনিশ দ্য সেট আপ দিয়ে দিই। ফিনিশিং দ্য সেট আপ দেওয়ার পরে